আমাদের এই ওসি ইনি মাদক সেবী ওসি, ইনি নিজে মাদক সেবন করেন। ইনার বিরুদ্ধে আমাদের অনেক আগে থেকে অভিযোগ। আগের যিনি এসপি ছিলেন 4 ডিসেম্বর এই থানার ভিতরেই সন্ত্রাসী ফয়সাল আমার উপরে এবং আমার মানে স্নেহাস্পদ ছাত্র নেতা ফাহাদের উপরে, পরিচ্ছন্ন ছাত্র নেতা ফাহাদের উপরে হামলা করে থানার ভিতরেই, ওসির সামনেই। আমরা তার প্রতিবাদে 4 ডিসেম্বর আমরা মানববন্ধন করেছিলাম, বিশাল মানববন্ধন বোচাগঞ্জের চৌরাস্তায়। এবং আমাদের তৎকালীন এসপি এবং বর্তমান যিনি ক্রাইম আনোয়ার সাহেব, ওনারা আমাদের কথা দিয়েছিলেন যে অল্প কিছুদিনের মধ্যে ওসিকে এখান থেকে প্রত্যাহার করে নেবেন। কিন্তু আমরা দেখলাম ওনারা আমাদের কথা দিয়ে কথা রাখেন নাই। এর মধ্যে বোচাগঞ্জবাসী তখন আর আমরা আন্দোলনে গেলাম না, কিন্তু ক্রমান্বয়ে অবিরত কন্টিনিউয়ালি আমরা দেখতেছি কি ফয়সালের নেতৃত্বে যারা ঘোরাফেরা করে শ্বেতাগঞ্জে এই কিছু কিছু চিহ্নিত সন্ত্রাসী, এরা 26শে মার্চ এনসিপির নেতা আপনার ইসমাইলকে বড় মাঠের মধ্যে আহত করেছে, প্রকাশ্যে বড় মাঠের মধ্যেই। আমাদের মেধাবী ছাত্র ভালো ক্রিকেটার রাসেলকে আপনার আহত করেছে এবং 25টা সেলাই তার হয়েছে। ইউনো মহোদয়ের আমরা আহ্বানে সেখানে একটা মিটিং করেছি, সবাই উপস্থিত ছিলেন। আমাদের কথা দিয়েছিলেন আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে হাসান জাহিদ সাহেব একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, তারপরও নেন নাই। এরপর আমরা কি দেখলাম, যেদিন আমাদের এখানে আবার দ্বিতীয় পর্যায়ে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়, সেদিন ফয়সালের ভাই ভাতিজা যারা থাকে তাদের স্টেশন পাড়ায়, তাদের নেতৃত্বে চাঁদাবাজির একটা এই যে সায়ান সন্সের দোকানে গিয়ে তারা চাঁদাবাজি করে 5 লক্ষ টাকা চাঁদা নেয়। আমরা জামাতের অফিসে আবার মিটিং করি, মিটিং করার পরের দিন আমরা ইউনো মহোদয়ের ওখানে বসি। ইউনো মহোদয় এবং ওসি মহোদয় আমাদের কথা দিয়েছিলেন যে এখান থেকে যেভাবে ওনারা গ্রেপ্তার করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, তারপরে ওনারা করেন নাই। পরিশেষে আমরা কি দিলাম, এই শিশিরকে নিয়ে আমরা আন্দোলনে নামছি। শেষ পরিশেষে এই ছেলেটিকে বারবার 2বার আহত করা হলো, একবার বড় মাঠে। তখন আমরা কিন্তু ওনার অভিভাবকের রিকোয়েস্টে মামলা যায় নাই। শেষে এই দিন নির্মমভাবে মানে হত্যার উদ্দেশ্যে, মানে মেরে ফেলার উদ্দেশ্যে এই সুগার মিলের মেতে 3 দফায় মারছে তাকে, এবং তাকে লাথি ঘুষা দিয়ে তারপরে অটোতে উঠাই দিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেছে। আপনারা সকলে জানেন সে এখন সিসিইউতে আছে এবং তার ব্রেন অপারেশন হয়েছে। আমার মনে হয় সে স্বাভাবিক জীবন আর ফিরে আসবে না, আল্লাহ যদি বাঁচাও রাখে, তাই সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। আমরা এই দাবি দেওয়াগুলো নিয়ে দীর্ঘদিন এই ওসির বিরুদ্ধে আন্দোলন করতেছি। এই ওসি নিজে, আমি বললাম প্রথমে, এই ওসি মদ্যপ অবস্থায় থাকেন এবং আপনারা যদি তদন্ত করেন তারা বুঝতে পারবেন যারা মাদক ব্যবসা করে তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক, এবং যারা সন্ত্রাসী, এই যারা কালকে আমরা যাদের বিরুদ্ধে লড়াই করতেছি, গতকালকেও তাদের নিয়ে উনি বিকালে এখানে এই চত্বরেই উনি ওনাদের নিয়ে ঘোরাফেরা করেছেন। এবং আমরা এখানে মিটিং চলাকালীন ওনারা ঘোরাফেরা করতেছে, আমরা দেখতেছি সে ওসির মধ্যে। আমরা গতবার মাইকিং করতে হবে, গতদিন কালকে আমরা মাইকিং করতে পারি নাই। ওসি মাইকের রিক্সা যারা চালায় তাদেরকে বাধা দিয়েছেন। আমরা এই ওসি সাহেবের জরুরি ভিত্তিতে জরুরিভাবে এই এলাকা থেকে প্রত্যাহার চাই, এবং যারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চাই, এই আলোকে আমরা বলছি। এবং অচিরেই এই জনগণের যে মতামত, যে জনগণের যে আন্দোলন, এই আন্দোলনকে প্রশমিত করার একটি উপায় হলো এই ওসি সাহেবকে জরুরি ভিত্তিতে এই এলাকা থেকে প্রত্যাহার করা। এবং আমি দিনাজপুর প্রশাসনের নিকট, দিনাজপুর থেকে ঢাকা প্রশাসনের নিকট দাবি করছি এই ওসি সাহেবকে জরুরি ভিত্তিতে এখান থেকে প্রত্যাহার করা হোক। এই ঘুষখোর এবং মাদক সন্ত্রাসীদের সহযোগিতাকারী এই ওসিকে এখান থেকে বিতাড়িত করতে আমরা আমাদের বোচাগঞ্জ থানা শ্বেতাবগঞ্জ আমরা সন্ত্রাস এবং মাদক মুক্ত দেখতে চাই। আর এই ওসি যদি এখানে থাকে তাহলে এটা কোনো প্রকারেই সম্ভব না। তাই আমরা সর্বোচ্চ আইন এবং বর্তমান সরকার সবার কাছে আমরা এটা জানাচ্ছি যে এই ওসির তাড়াতাড়ি যেন তা এখান থেকে বিতাড়িত করে। ধন্যবাদ। আমি আগে একটা কথা বলছি যে বোচাগঞ্জ চলতেছে ফিল্মি স্টাইলে। আমরা ছবিতে যেরকম দেখি যে ওসি এবং পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের সাথে জড়ায়, মাদক এবং বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়ায় পড়ে, এগুলো আমরা টিভিতে দেখতাম, বর্তমানে আমরা বোচাগঞ্জে দেখতেছি। এর থেকেও জঘন্য আসলে বলা হয়েছে যে আমাদের ওসি এখানে মাদকের সাথে জড়িত, তিনি নিজে মাদক সেবন করেন। আপনারা এনএসআই, ডিএসবি যারা মানে গোপনে আপনারা যদি রিপোর্ট নেন বুঝবেন যে প্রশাসনের কাছেও ওসির ব্যাপারে তথ্য আছে যে ওসি মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসায় জড়িত, এবং সন্ত্রাসীদের শেল্টার দিয়ে আজকে বোচাগঞ্জটাকে অস্থির করে রাখছে। আজকে এত অটো চুরি, মোটরসাইকেল চুরি, ছিনতাই, এত কিছু হচ্ছে। একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, এই যে ইয়েকে মারা হলো, ইওনো এবং ওসির সামনে মারা হয়েছিল ইসমাইল ভাইকে,
এরপরে মারা হইলো রাসেল ভাইকে, এরপরে শিশির, একটার পর একটা ঘটনা ঘটতেছে, কিন্তু সন্ত্রাসীরা ধরা ছোঁয়ার বাইরে, যাদেরকে ওপেন মারা হচ্ছে এরপরেও সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে না। তো এই জন্য বলি যে এই ওসি যতদিন থাকবে, ওসি আসলে ওই সিন্ডিকেটের সাথে জড়ায় গেছে, ওখান থেকে বাইর হওয়া তার সম্ভব না। এজন্য আমরা বলি যে এসপি সাহেব, আপনি আপনার ওসিকে নিয়ে যান, আমাদের বোচাগঞ্জে একটা ভালো ওসি দেন যারা সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করবে। যদি এসপি সাহেবও না শুনে, প্রয়োজনে আমরা এসপি অফিসেও ঘেরা করব। আমি শাহরিয়ার শিশিরের বাবা, আমার ছেলেকে প্রথমবার সেতাবগঞ্জ বড় মাঠে ক্রিকেট খেলা অবস্থায় তাকে প্রচণ্ড মারপিট করে এবং তার গাড়ি ভাঙচুর করে। তবুও আমি একজন আদর্শবান বাবা হিসাবে তবু এটার আমি কোনো রকম প্রতিবাদ করি নাই। আমার সর্বস্তরের জনগণ আমাকে বলে আপনি প্রতিবাদ করেন, আমি বলছি যে না, প্রতিটা মানুষকে সুযোগ দিতে হয়, আমি তাকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু এই দুর্নীতিবাজ ওসি এবং কালোবাজারি ওসি একটা সম্মানিত নাম, ওসি হচ্ছে এমন একটা সম্মানিত নাম যে নামকে সবার মাথার মুকুট করে রাখতে হয়। কিন্তু এই হাসান জাহিদের নামের সামনে ওসি কথাটা বলাতে আমাকে ঘৃণা লাগতেছে, না বলে পারতেছি না, বাধ্য হয়ে বলতেছি ওসি কথাটা। তা আমার কথা হচ্ছে এই ওসির যত কর্মকাণ্ড, এই ওসি রাত হইলে সন্ধ্যা হইলে মাদক জুয়া এবং দেখা গেছে যে মাদক সেবন করে মধ্যযুগীয় কায়দায় সে নির্দ্বিধায় যেখানে সেখানে পড়ে থাকে এবং মাদক সেবনদের সঙ্গে তার আস্থানা, মাদক সেবনদের তার সঙ্গপঙ্গ, সাধারণ মানুষের সঙ্গে তার কোনো সংযোগ নাই, ভালো মানুষের সঙ্গে তার কোনো সংযোগ নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে এই ওসির কাছে যখন আমার ছেলেকে প্রথমবারে যখন আক্রমণ করা হয়, ওসির কাছে আসছিলাম, বলছে যে আমি পদক্ষেপ নেব, তারপরে কোনো পদক্ষেপ নেয় নাই। দ্বিতীয়ত যখন আমার এই ছেলেকে 9 তারিখে যখন আক্রমণ করলো বর্বরচিতভাবে, তখন তাকে বলা হয়েছিল, সে আমাকে বলছে যে আপনি থানায় আসেন, আপনার যত রকমের অভিযোগ আছে আমি আপনার অভিযোগ গ্রহণ করব। এই হাসান জাহিদ ওসি কিন্তু আর বলতেছি না, এই বেটাকে এখন আমি হাসান জাহিদ বলতেছি। এই বেটা কুচক্রি বেটা, সমাজের নিকৃষ্ট কীট বেটা, আমাকে এই থানার ভিতরে আনার পরে আমাকে ব্ল্যাকমেইল করে আমাকে বলতেছে আপনি যে কোনোভাবে শান্ত হন, আপনার ছেলের ব্যবস্থা আমি নেব, আপনি আমাকে সুযোগ দেন। আগে আমাকে এই মাদক এবং সন্ত্রাসীদের যারা ডালপালা আছে এদেরকে ছেটে দিয়ে আমি এই ফায়সালের ব্যবস্থা করতেছি। আমি বলছি যে না, এই ফায়সাল মোস্তাককে 1 নম্বর আসামি করে তার বিরুদ্ধে আমি মামলা দেব। এই ওসি আমাকে মামলা দিতে দেয় নাই এবং আমাকে মামলা নিতে সে বাধা দিছে। তাই এখন তারপরেও আমি ক্ষান্ত ছিলাম যে হয়তোবা এই ওসি আমাদের ইওনো মহোদয় কোনো একটা ব্যবস্থা নেবেন। আমরা মানববন্ধন করছি 16 তারিখে, তারপরেও এখন পর্যন্ত এই ওসির এখান থেকে অপসারণ হয় নাই। তারের আলোকে আমাদের এই প্রোগ্রাম ওসির অপসারণ এবং ওসির ডিমোশন আমরা চাই। ওসি এখান থেকে যাওয়ার পর তাকে যেন আইনের আওতায় আনে, সে যে অন্যায় করছে, অপরাধ করছে, এগুলার সুষ্ঠু তদন্ত করে ওসিকে রাষ্ট্রীয় আইনে সাজা দেওয়ার জন্য আমরা দাবি করতেছি। আপনাদের মিডিয়ারা আপনারা সেইভাবে বলবেন এবং আমাদের দেশের যে অভিভাবকরা আছেন সেই অভিভাবকদের কাছে আমি একজন আহত বাবা হিসাবে আমি আকুল আবেদন করতেছি, এই সন্ত্রাসী ওসিকে কোনোভাবে ওসির পদে রাখা যাবে না, একে ডিমোশন করে একে কারাগারের 4 দেওয়ালের মধ্যে রাখতে হবে। সারা দেশের আইন প্রশাসন যেন দৃশ্যমান হয় এই ওসির কার্যক্রম দেখে, দেশে যে আর কোনো ওসি, আর কোনো ডিসি, আর কোনো ওসপি, আর কোনো ইউনো যেন সন্ত্রাসী করতে না পারে, এটাই যেন দৃশ্যমান হয়।